অ্যাসিনক্রোনাসের দক্ষতা যা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর এই প্রশ্নটা তোমাদের প্রায় বোর্ড পরীক্ষায় এসে থাকে। আজকের ক্লাসে আমি তোমাদের অ্যাসিনক্রোনাসের দক্ষতা যে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি তোমাদের সমাধান করব। চলো ক্লাসটা দেখি। তো দক্ষতা, তো তোমরা জানো দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করে, এটা মানে এটা এন এর মতোই একটু বড় হবে। দক্ষতাকে কি দ্বারা প্রকাশ করে? ইটা। তো ইটা সমান কত? মানে দক্ষতা ইটা সমান হচ্ছে প্রকৃত ডেটা বাই মোট ডেটার অনুপাত। তো ইটা সমান কত? প্রকৃত ডেটা বাই মোট ডেটার অনুপাত। তো প্রকৃত ডেটা বাই মোট ডেটা হচ্ছে অনুপাত। আমি একটা প্রশ্ন লিখছি, দেখো প্রশ্নটা হলো 40 কেবি মানে কিলোবাইট, 40 কিলোবাইট ডেটা আদান প্রদানের জন্য অ্যাসিনক্রোনাসের দক্ষতা বের করো। তার মানে কত? 40 কিলোবাইট ডেটা আদান প্রদানের জন্য অ্যাসিনক্রোনাসের দক্ষতা বের করো। তো এটা আমরা অ্যাসিনক্রোনাসের দক্ষতা বের করতে বলছি। তারপর প্রথমে আমার প্রকৃত ডেটা বের করতে, দেখো 40, এখানে দেখো 40 কে, 1 কে সমান 1000 বিট। তো আমি 1 কে, তো হয়তো দেখতে পারো যে কোথাও কোথাও 1 কে সমান কত? 1024 দেখছো, আবার এখানে দেখো আমি 1 কে সমান 1000 লিখছি। তো প্রশ্ন হতে পারে, স্যার 1 কে 1024 আবার 1 কে সমান 1000, এটা কিভাবে সম্ভব? মনে রাখবা, কোনো গণিতে বা ম্যাথে যদি সময় উল্লেখ থাকে, কি থাকে? সময় উল্লেখ থাকলে 1 কে সমান হচ্ছে 1024 হবে। আমি আবারও বলি, যদি সময় উল্লেখ থাকে তখন 1 কে সমান 1024 হবে, সময় ছাড়া থাকলে 1000 হবে। আর এখানে বি লিখছে, বি দ্বারা হচ্ছে বাইট বোঝায়। কি বোঝায়? বাইট। এখানে বড় হাতে বি, তাহলে বড় হাতে বাইট। আর 1 বাইট সমান তোমরা জানো কত? 8 বিট। 1 বাইট সমান কত তোমরা জানো? 8 বিট। 1 বাইট সমান কত? 8 বিট। তো 1 বাইট সমান কত এখানে? 8 বিট। আশা করি তো বুঝছো। তো আমরা এগুলো সব বিটে বের করব, কারণ অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বাই। অ্যাসিনক্রোনাসে কি আঁকা যায়? প্রেরক হতে পাবো ক্যারেক্টার বাই ক্যারেক্টার আঁকা যায়। অ্যাসিনক্রোনাসে প্রেরক হতে পাবো ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? বর্ণ বা অক্ষর, অর্থাৎ 8 বিট করে যায়। অ্যাসিনক্রোনাসে কয় বিট করে যায়? 8 বিট করে যায়। অ্যাসিনক্রোনাসে প্রেরক হতে প্রাপক কিভাবে যায়? কয় বিট করে যায়? 8 বিট করে যায়। এইজন্য আমি বিটে বের করছি। তার মানে 40 গুণ 1 কে সমান 1000, 1 বি সমান 1 বাইট সমান কত? 8 বিট। তো এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,20,000 হয়েছে। এটা হচ্ছে প্রকৃত ডেটা। তো প্রকৃত ডেটা হয়েছে কত? 3,20,000। এখন দেখো আমি এখানে লিখছি 8 বিটের জন্য প্রয়োজন অতিরিক্ত 3 বিট। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমি 8 বিটের জন্য প্রয়োজন অতিরিক্ত 3 বিট, এই প্রশ্নটা বা এই কথাটা কই পেলাম? তো মনে রাখবা, অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে যায়। কি আকারে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে যায়। কি আকারে যায়? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কত? 8 বিট। তার মানে অ্যাসিনক্রোনাসে 8 বিট করে যায়। তার মানে 8 বিটের জন্য প্রয়োজন অতিরিক্ত 3 বিট। মানে ও 8টা বিট যাবে, সাথে আরো অতিরিক্ত 3টা বিট নিয়ে যাবে। তার মধ্যে একটা স্টার্ট বিট ও 2টি স্টপ বিট থাকে। তার মানে অ্যাসিনক্রোনাসে 8 বিট করে যায়, কিন্তু সাথে অতিরিক্ত কয় বিট নিয়ে যায়? 3 বিট। 3 বিটের মধ্যে একটা স্টার্ট বিট, 2টি স্টপ বিট। দেখো না, যদি বরযাত্রী বলে যে 30 জনের কথা বলে 40 জন যায়, মানে সে 30 জন যাবে, সাথে অতিরিক্ত আরো কত বিট? 10 জন, 10 জন নিয়ে যায়। তার মানে ও 8 বিট যাবে, সাথে অতিরিক্ত আরো 3 বিট নিয়ে যাবে। আশা করি তো বুঝছো। তাহলে 8 বিটের জন্য প্রয়োজন অতিরিক্ত 3 বিট। এই প্রশ্নটা হয়তো বুঝতে পারছো। তাহলে 1 এর জন্য কত? 3/8। তাহলে এই যে 3,32,000 জন্য কতজন নিয়ে যায়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,000 বিট। মানে 3,32,000 জনে 1,20,000 বিট অতিরিক্ত নিয়ে যায়। এটা হচ্ছে তার প্রদত্ত ডেটা। এটা তার কত ডেটা? প্রদত্ত ডেটা। এখন মোট ডেটা বের করতে হবে। দেখো আমার এখানে প্রকৃত ডেটা আমি এখানে পাইছি, তাহলে আমার মোট ডেটা বের করতে হবে। মোট ডেটার সূত্র কি? মোট ডেটা হলো প্রকৃত ডেটা। দেখো প্রকৃত ডেটা 3,20,000 পাইছিলাম, 3,20,000 প্রদত্ত ডেটা। প্রদত্ত ডেটা কত? 1,20,000। মানে প্রকৃত ডেটা প্লাস প্রদত্ত ডেটাকে মোট ডেটা বলে। প্রকৃত ডেটা পাইছিলাম কত? 3,20,000, আর মোট ডেটা পাইছিলাম 1,20,000। তো সবগুলো যোগ করে 4,40,000 বিট। মানে মোট ডেটা পাইছি কত? 40 কেবির জন্য 4,40,000 বিট। দেখো আমি এখানে প্রকৃত ডেটা পাইছি, মোট ডেটা পাইছি। এখন আমি সূত্র, এই যে সূত্রটা ফেলাই দিলে হবে। তাহলে এটা সমান প্রকৃত ডেটা। প্রকৃত ডেটা কত? 3,20,000। মোট ডেটা কত? 4,40,000 গুণ কত? 100। তো এটা যদি ক্যালকুলেশন করো, তোমার হচ্ছে 72.73 আসে। তো এটা এমন একটা অঙ্ক, তুমি যে কোনো মান ধরে করলে 72.73 আসে। এটা কিন্তু প্রায় এমসিকিউ এসে থাকে যে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত। তো মনে রাখবে, যে কোনো মান ধরে উল্লেখ থাকুক না কেন, এটা উত্তর ফিক্সড 72.73। আশা করি বুঝছো। আর আমার ক্লাসটা তোমাদের যদি বিন্দু মাত্র উপকার হয়, অবশ্যই তোমরা ফলো দিবা।